নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী। সর্বপ্রথম আল্লাহ যাকে বানাইলেন, সর্বশেষ আল্লাহ যাকে পৃথিবীতে পাঠাইলেন, তিনি হলেন আমাদের নবী। বলেন কার নবী? জবান খুলে বলেন কার নবী? তিনি হলেন আমাদের নবী। তিনি শুধু নবী না, আল্লাহ বলেন তিনি আমার দোস্ত, তিনি আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধু নবী না, তিনি আমার বন্ধু, তিনি আমার দোস্ত, তিনি আমার হাবিব। আল্লাহ বলেন আমি আমার বন্ধুরে কত ভালোবাসি, আমার দোস্তরে আমি কত ভালোবাসি। হযরত মুসা কালিমুল্লাহ আমাকে দেখার জন্য পাগল ছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আমাকে দেখার জন্য দেওয়ানা ছিলেন। আমি আল্লাহ মুসা নবীর সাথে দেখা করতে চাই নাই, আমি আল্লাহ মুসা নবীর সাথে দেখা করতে চাই না, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহকে দেখা করার জন্য আমি স্পেশাল একটা বাহন লইয়া হযরতে জিবরাইলকে পাঠাইয়া দিলাম। যারে জিবরাইল, যারে যা আমার বন্ধু হাবিবুল্লাহ খানায় কাবার পাশে উম্মে হানির ঘরে আরাম করতেছে। আমার বন্ধু আমার হাবিবুল্লাহ মক্কাতুল মুকাররমা খানায় কাবার পাশে উম্মে হানির ঘরে আরাম করতেছেন, ঘুমিয়ে রয়েছেন। যারে জিবরাইল আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য আমি তোমাকে স্পেশাল বোরাক বাহন দিয়ে পাঠাইয়া দিলাম। আমার বন্ধুর কাছে যাও, খবরদার খবরদার, আমার বন্ধু আরাম করতেছে, আমার বন্ধুকে সম্মানের সহিত ডাক দিও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল মক্কাতুল মুকাররমায় খানায় কাবার পাশে উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। উম্মে হানির ঘরে প্রবেশ করে দেখলেন নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী আরাম করতেছেন, ঘুমিয়ে রয়েছেন। আমার বন্ধুরা বাবারা কথা প্রসঙ্গে বলে দেই, কেমন নবী রে বাবা, আমরা ঘুমাইলে খবর থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঘুমাইলে খবর থাকে না, কিন্তু আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু নূরের নবী, দয়ার নবী যদি কখনো ঘুমাইতেন, আমার নবীর দুই চক্ষু বন্ধ, অন্তরটা জাগ্রত। আমরা দুনিয়ার তামাম পৃথিবীর মানুষ ঘুমাইলে অজু নষ্ট হয়ে যায়, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী ঘুমাইলে অজু নষ্ট হয় না। আরো বলে সুবহানাল্লাহ কইবেন না? আমরা যদি ঘুমাই, আমরা যদি তন্দ্রা যাই, পৃথিবীর মানুষ যদি ঘুমায়, পৃথিবীর মানুষ যদি তন্দ্রা যায়, তাদের অজু নষ্ট হয়ে যায়। কেমন নবীর উম্মত, কেমন নবীরে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। আমার আল্লাহ কয় জগতের মানুষ শোনো, আমার বন্ধু যদি ঘুমায়, আমার হাবিবুল্লাহ যদি ঘুমায়, আমার হাবিবুল্লাহর অজু নষ্ট হয় না। আল্লাহর নবী আরাম করতেছেন, হযরত জিবরাইল আয়েশা দেখেন নবী ঘুমায়, কেমনে ডাক দিবে? ডাক দিতে যাইয়া যদি বেয়াদবি হয়ে যায়, কারণ আল্লাহ বলেছে খবরদার, আমার বন্ধু আরাম করতেছে, আমার বন্ধুর ডাকে যেন অসম্মানী না হয়। হযরত জিবরাইলের মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন সূরাতুল হুজরাত 26 নম্বর পাড়ায়, আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের সামনে মানুষ যখন কথা বলবে, জোরে কথা বলতে পারবে না, আস্তে কথা বলতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 নম্বর পাড়ায় সূরাতুল হুজরাতে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, জগতের মানুষ, তোমরা একে অপরের সামনে যেইভাবে কথা বলো, জোরে জোরে কথা বলো, খবরদার খবরদার আমার বন্ধুর সামনে গলা উঁচু করে আওয়াজ দিয়ে কথা বলতে পারবে না, জোরে জোরে কথা বলতে পারবে না। হযরত জিবরাইল আল্লাহর হাবিবের কদমের কাছে দাঁড়িয়ে রইলেন। কেমনে আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগাবেন, আল্লাহর হাবিবকে কেমনে ডাকবেন? কারণ দুনিয়ার মানুষের মতন তো ডাকা যাবে না, একে অপরের মতন তো আওয়াজ দিয়ে চিল্লায়া সম্বোধন করা যাবে না। কেমনে ডাকবে, কেমনে নবীকে ঘুম থেকে জাগরত করবেন? দাঁড়িয়ে রইলেন। আল্লাহ কয়, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুর কদমের কাছে দাঁড়িয়ে রয়েছ, আমার হাবিবুল্লাহ ঘুমাচ্ছে, তুমি চিন্তা করো কেমনে আমার বন্ধুকে ডাকবা। জানে জিবরাইল, তুমি লক্ষ্য করে দেখো, আমি তোমার দুইটা গাল কর্পূর দিয়ে তৈরি করেছি। ও জিবরাইল, আমার বন্ধু আরাম করে, আমার বন্ধুর কদমের কাছে চলে যাও, আমার বন্ধুর কদমের পায়ের তলায় তোমার গালটা লাগায়া দাও, একটু ঠান্ডা লাগবে, আমার বন্ধু ঘুম থেকে উঠে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহর হাবিবকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিলেন, আরশ আজিম নিলেন। আমার বন্ধুরা বাবারা, কেমন নবীর উম্মত, আল্লাহ আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসে। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। কথা বলতে বলতে হঠাৎ করে একদিন হযরতে মূসা কালিমুল্লাহ আমার আল্লাহকে ডাক দেয়, মালিক ও রব্বুল আলামিন, আমি এই তুর পাহাড়ে আপনার সাথে কথা বলি গো নবী। আমি তুর পাহাড়ে আসলে আপনি খেজুর গাছ থেকে আপনি কথা বলেন। আয় আল্লাহ তাআলা, এই খেজুর গাছ থেকে কথা বের হয়, এত সুন্দর কথা, এত সুন্দর বচন ভঙ্গি, এত সুন্দর কথা গো মালিক, না জানি তোমাকে দেখতে কত সুন্দর লাগে, না জানি তোমাকে দেখলে কত মজা লাগে। আয় আল্লাহ ও রব্বুল আলামিন, এত সুন্দর কথা তুমি বলো, আমি খেজুর গাছ থেকে শুনি গো রব্বুল আলামিন, আমি দেখতে চাই তোমাকে, এত সুন্দর কথা আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ কয়, তোমাকে দেখা দিব না। এক পর্যায়ে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করার পারমিশন পাইলেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে আল্লাহ মূসা কালিমুল্লাহর সাথে দেখা দিবে। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করবে। আমার বন্ধুরা বাবারা, মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, পায়ের মধ্যে জুতা। আল্লাহ কয় মূসা কালিমুল্লাহ রে, তুর পাহাড়ে আমি মালিকের সাথে দেখা করার জন্য আসতেছ, খবরদার জুতা পায়ে রাখা যাবে না, জুতাগুলো খুলে আসো। হযরত মূসা কালিমুল্লাহ জুতাগুলো তুর পাহাড়ের নিচে রেখে তুর পাহাড়ে উঠতেছেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহর বাড়ি আরশ আজিম যাবেন। আরশ আজিম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত বহন করে বোরাকে করে নিয়ে গেলেন।
সাত আসমান পাড়ি দিলেন। নবী পয়গম্বর আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, ইদ্রিস নবী, ইউসুফ নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, হারুন নবীর সাথে দেখা করলেন। সিদরাতুল মুনতাহা চলে গেলেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, এটা সিদরাতুল মুনতাহা, এর উপরে যাওয়ার আমার কোনো পারমিশন নাই, আমি এর উপরে যেতে পারি না গো নবী, আমি আর যেতে পারবো না। আমি জিবরাইল যদি একটা কদম যদি সামনে দেওয়ার চেষ্টা করি, আমার 600 নূরের পাখা জ্বলে ছাই হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। আপনি অপেক্ষা করেন, আপনার জন্য রফ রফ আসবে, স্পেশাল একটা বাউন, এমন একটা বাউন, এটা ড্রাইভার নাই, চাকা নাই, তেল নাই, মোবিল নাই, ইঞ্জিন নাই, একটা বিছানার মতন রফ রফ। ও গো নবীজি, এই বাহন করে আর সুয়াজিম যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রফরফ ফাটালেন, নূরের নবী, দয়ার নবী রফরফ করে আরশ আজিম পৌঁছে গেলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য গেলেন। জুতা খোলার জন্য পারমিশন দিলেন। জুতা খুলে মুসা নবী তুর পাহাড়ে গেলেন। আল্লাহ নবীর মনে পড়ে গেল, আমি আরশ আজিম আসলাম, আল্লাহর বাড়িতে আসলাম, আমার পায়ে তো জুতা রয়েছে, আমি জুতাগুলো খুলে দেই, জুতাগুলো খুলব। নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী জুতাগুলো খুলবেন। জুতা খোলার জন্য চেষ্টা করলেন, আরশ আজিম কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ কয়, আরশ আজিম কেন কাঁপো? আরশ আজিম ডেকে বলেন আল্লাহ, আরশ আজিম ডেকে বলেন মালিক রব্বুল আলামিন। আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার হাবিব বললাম আরশ আজিম আসলো, আমরা লক্ষ্য করে দেখলাম তিনি জুতা খুলতেছেন, জুতার নিচে মদিনার একটুকুন মাটি রয়েছে। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, জুতা যেন না খোলে, আপনার বন্ধুর জুতার তলার ধুলা যদি আরশ আজিম লাগে, আমরা আরশ আজিম ধন্য হয়ে যাব। আল্লাহর আরশি ধন্য হইল নবীর জুতার দুলার কারণে। আল্লাহর আরশি ধন্য হইল নবীর জুতার দুলার কারণে। আল্লাহর আরশে ধন্য হইল নবীর জুতার দুলার কারণে। রওজা শরীফের মাটি রে আরশ থেকেও দামি রে, বলেন রওজা শরীফের মাটি আরশ থেকেও দামি রে। আমার নবীর কারণে ও সোনার মদিনা রে, তুই যে বড় দামি রে, বলেন ও সোনার মাশাআল্লাহ, তুই যে বড় দামি রে। আমার নবীর কারণে এ দুনিয়ার মাটি না পাকি ছিল, আল্লাহর নবী তাশরীফে আনলো। দুনিয়ার মাটি আল্লাহর নবী তাশরীফে আনলো, যায় না মাঝে বানাইয়া রে, উম্মত নামাজ পড়ে রে। আমার নবীর কারণে, ঠিক না ঠিক বলেন, আমার নবীর কারণে আল্লাহর আরশি ধন্য
হইল নবীর জুতার দুলার কারণে, বলেন আল্লাহর আরশ ধন্য। নবীর জুতার দুলার কারণে রওজা শরীফের মাটি রে আরশ থেকেও দামি রে, বলেন রওজা মাটি রে আরশ থেকেও দামি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর আমার বন্ধুরা, আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর জন্য আরশ আজিম পাগল, ধুলাবালির জন্য পাগল। মদিনার ধুলাবালি কত দাম, দাম আছে না নাই? এটা বাংলাদেশের ধুলাবালি নয়, এটা আমেরিকার ধুলাবালি নয়, এটা ইন্ডিয়া পাকিস্তানের ধুলাবালি নয়, মক্কা মদিনার ধুলাবালির আরব, সৌদি আরব, মক্কা মদিনার ধুলাবালির জন্য আরশ পাগল। সেই জন্য কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে শ্রেষ্ঠ কবি বানালেন, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষ আপনি বানালেন। আগো রাব্বুল আলামিন, আমি শ্রেষ্ঠ জাতি মানুষ হইছিলাম, আমি আশরাফুল মাখলুকাত হইয়া কি লাভ? ওগো রাব্বুল আলামিন, আমি নজরুল অষ্টম শ্রেণী লেখাপড়া করেছি, আমি নজরুল 8 পাস লেখাপড়া করেছি, আমি নজরুল রুটির দোকানে চাকরি করেছি, ঠিক না ঠিক? আমি নজরুল রুটির দোকানের কর্মচারী, আমি নজরুল দুঃখু মিয়া, আমার লেখনী ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আমার লেখনী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে শ্রেষ্ঠ কবি বানালেন, এত সম্মান এত ইজ্জত দিলেন, আমাকে মানুষ না বানায়া, আমাকে মানুষ না বানায়া যদি ওই মদিনার মাটি বানাই তারে মালিক, ওই মদিনার মাটি দিয়া রাস্তা তৈরি হতো, মদিনার মাটি দিয়া রাস্তা বানাতো, ওই মাটি দিয়া রাস্তার উপর দিয়া নূরের নবী হেঁটে যেতেন, আমি কবি নজরুল ধন্য হয়ে যেতাম। সেই জন্য কবি নজরুল বলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, ঠিক না বেটি? বলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে যেতেন নূরে নবী হাজরাত। বলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, ওই নূরের নবী, দয়ার নবী, মায়ের নবী আরশ আজিম, আরশ আজিম নবীকে পাওয়ার জন্য পাগল। আল্লাহ কয়, হাবিব দোস্ত আমার একটা প্রশ্ন, আপনার ইন্তেকালের পরে আপনি কোথায় থাকবেন? আমি তো প্রথম আসমানে আদম নবীকে রাখলাম, আমি দ্বিতীয় আসমানে ইদ্রিস নবীকে রাখলাম। প্রশ্ন হাবিব দোস্ত আমার, আরশ আজিম আপনাকে আনলাম, আমি তো প্রথম আসমান থেকে শুরু করে সপ্ত আকাশ পর্যন্ত আমি সকলকে রাখলাম। ষষ্ঠ আকাশে হযরত মুসা কালিমুল্লাহ, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনার ইন্তেকালের পরে আপনি কোথায় থাকবেন? আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী ডেকে বলেন, ওগো রব্বুল আলামিন, আমার ইন্তেকালের পরে আপনি কোথায় রাখবেন? আপনার ইচ্ছা। আমার আল্লাহ ডেকে বলেন,
ওগো রব্বুল আলামিন, আমার আরশ আজিম আপনার ধুলার জন্য পাগল। আল্লাহু আকবার। আমার আরশ আজিম আপনার ধুলার জন্য পাগল, আমি আল্লাহ আপনার জন্য পাগল। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আরশ আজিম আপনার জুতার তলার ধুলার জন্য পাগল, আর আমি আল্লাহ আপনার জন্য পাগল। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের রশি বান্দরে মদিনার শোনে। ঠিক না বে ঠিক? ওরে প্রেমের রশি বান্দরে মদিনার শোনে। আল্লাহ দিতে বলেন আমার ইচ্ছার স্বাধীন আপনাকে রেখে দেই। আমার নূরের নবী দয়ার নবী ডেকে বলেন মালিক ও রব্বুল আলামিন, আমি আরশ আজিম থাকবো, আমার কোনো আফসোস নাই। আপনি ইব্রাহিম নবীকে সপ্তম আকাশে রাখলেন, আপনি মুসা নবীকে ষষ্ঠ আকাশে রাখলেন, আমাকে আপনি আরশ আজিম রাখবেন, আমার কোনো আফসোস নাই। আমি জানতে চাই গো মালিক, আমার উম্মত যখন আমার কথা মনে পড়ে যাবে, আমার উম্মত যখন আমার কথা স্মরণ হবে, আমার উম্মত যখন আমাকে একটুকুন দেখার জন্য আগ্রহ প্রকাশ হবে, তখন কি তার আরশ আজিম আসতে পারবে না? আল্লাহ কয় না না, আরশ আজিম আসতে পারবে না। আমার নূরের নবী দয়ার নবী কত উম্মতের কান্ডারি, আমার নবী কয় মালিক আপনি বলেছেন আরশ আজিম আমার জুতার তলার ধুলার পাগল, আপনি নবী, আপনি হলেন আমি নবীর জন্য পাগল। আমার একটা বক্তব্য, আমি নবী হইলাম আমার উম্মতের পাগল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওরে পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না রে, আমি যার প্রেমে পাগল তিনি সোনার মদিনায়, আমি যার প্রেমে পাগল তিনি আছেন। বলেন না কেন? ওরে পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না রে, আমি যার প্রেমে পাগল তিনি আছেন মদিনায়। আছে না নাই? আমি যার প্রেমে পাগল তিনি আছেন মদিনায়। আমার নূরের নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী ডেকে বলেন মালিক রব্বুল আলামিন, আপনি হইলেন, আপনি বললেন আরশ আজিম আমার জুতার তলার ধুলার পাগল। আপনি আল্লাহ যদি আমার পাগল হন, আমি হইলাম, আমি হইলাম, আমি হইলাম উম্মতের পাগল, আমি হইলাম আমার উম্মতের পাগল। আমার উম্মত যেই দুনিয়ায় থাকবে, আমি নবীও সেই দুনিয়ায় থাকবো। সেই জন্য আমার নূরের নবী দয়ার নবী ডেকে বলেন বাইহাকি শরীফের হাদিস, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। ও পৃথিবীর মানুষ, আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে মক্কাতুল মুকাররমায় হজ করে যখন মদিনাতুল মুনাব্বারা আসবে, আমার রওজার কিনারে দাঁড়াইয়া আমাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে। আমি নবী ঘোষণা করলাম, জারানি ফি হায়াতি, জীবদ্দশায় সাহাবীরা যেমন আমাকে দেখেছে, তোমরা আমার ইন্তেকালের পরে আমাকে জীবদ্দশায় অবস্থায় দেখবে। আমার নবী বলে দিলেন, শুধু তাই নয়, আমি উম্মতের কান্ডারি, আমি ইচ্ছে করলে আরশ আজিম থাকতে পারতাম, উম্মতের কারণে দুনিয়ায় রয়ে গেলাম। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার ইন্তেকালের পরে যারা আমার রওজা শরীফ জিয়ারত করবে, তাদের উপরে আমি নবীর ওয়াজিব হয়ে গেল, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া। আমার বন্ধুরা মামারা, যেই নবীর জুতার তলার ধুলার জন্য আরশ আজিম পাগল, যেই নবীর জন্য আল্লাহ পাগল, ওই নবী উম্মতের পাগল।
আমরাও কি আল্লাহর হাবিবের জন্য পাগল হইতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? আল্লাহর হাবিবের জন্য যদি পাগল হতে হয়, আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এদিকে বলেন, ও জগতের মানুষ, তোমরা যদি আমার হাবিবুল্লাহর পাগল হতে চাও, আমার হাবিবুল্লাহর যদি তোমরা পাইতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমার হাবিবুল্লাহর অনুকরণ করা লাগবে। আমার হাবিবুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার হাবিবুল্লাহকে ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব নিজেই বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আমার নূরের নবী, দয়ার নবী ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার উম্মত, আমার জন্য আরশ আজিম পাগল, আমার জন্য আল্লাহ পাগল, আমি হইলাম উম্মতের পাগল। তোমরা যদি আমার পাগল হতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি প্রিয় উম্মত হতে চাও, তোমরা যদি আমাকে হাত করতে চাও, যদি আমার হতে চাও, তাহলে তামাম পৃথিবীর সব কিচ্ছু চাইতে, মা বাবা, ধন সম্পদ, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। আমরা খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। নবী কয়জন? নবী কয়জন? আরো জোরে বলেন, নবী কয়জন? হিসাব কইরা বলেন, নবী কয়জন? লক্ষ নবী আকসা মসজিদ আমার নূর নবীকে স্বাগতম বলে। খেয়াল করেন, লক্ষ নবী আকসা মসজিদ আমার নূর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আল্লাহর হাবিব। খেয়াল করেন, ইমাম হলেন আল্লাহর হাবিব, সবে নবী মুসল্লি হন। মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মোদের নবী আল্লাহর মেহমান। এবার আবার বলেন, নবী কয়জন? এখন একজনই আছেন? আমার বন্ধুরা, বাবারা, এটা মেরাজুন নবীর মাস, এটা লাইলাতুল মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছেন। আল্লাহর হাবিবের সাথে আল্লাহর মেরাজ হয়েছে। বন্ধুরা রে আমার, আমি জানতে চেয়েছিলাম নবী কয়জন? আপনারা বারবার বলেছেন নবী একজন। আমি একটা নাতে রাসূলের অংশ বিশেষ শোনাইলাম। গজল গাওয়া উদ্দেশ্য ছিল না, নাতে রাসূল পড়া উদ্দেশ্য ছিল না, আপনাদেরকে একটু জানাবার জন্য, সহজে উত্তর দেওয়ার জন্য গজলটা টানলাম। তারপরে আপনারা বলেছেন নবী একজন। এবার আবার জানতে চাই নবী কয়জন? এখন নবী একজন বলে যাচ্ছেন। বন্ধুরা আমার, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন নবী কয়জন? লক্ষ নবী বলেন, কত নবী? একজন দুইজন নয়, হাজার নয়, 1,24,000 নবী। কথা বলেন ঠিক না ঠিক?
আমার বন্ধুরা এবার জানতে চাই হাবিবুল্লাহ কয়জন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে হাবিবুল্লাহ কয়জন? বন্ধুরা আমার, আদম নবী তিনি নবী, মূসা নবী তিনি নবী, ইব্রাহিম নবী তিনি নবী, দাউদ নবী তিনি নবী, ঈসা নবী তিনি নবী, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 সকলকে আল্লাহ নবী বানালেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এটিকে বলেন জগতের মানুষ আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমি সকলকে নবী বানালাম। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট দানবীর আলহাজ মোহাম্মদ সাইফুদ্দিন মাতবর সাহেবের আগমন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ সাইজুদ্দিন মাতবর সাহেবের আগমন। সাইজুদ্দিন মাতবর সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের বিশেষ অতিথি রিপন সাহেবের আগমন, রিপন সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে চিরে কি শুভেচ্ছা দিতে জানো না? বলেন লাল গোলাপ শুভেচ্ছা। আজকের দরকার ছিল ফুল, ঠিক না বে ঠিক? কি রাজা বাজারে ফুল বেচা কিনি হয় কি হয় না? আজকের দরকার ছিল যত দাম হোক, আমার আগে মনে ছিল না, না যত দাম হোক আজকের মাহফিলের স্টেজে গোলাপ ফুলের দরকার ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? গোলাপ ফুল থাক আর না থাক, আজকের সকল বিশেষ অতিথি মেহমান বিন্দুকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা দেই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দাঁড়ায় আছেন, মেহরবানি করে বসে যান আর সামনে চাইপে বসেন। বাচ্চারা বসো, কেন দাঁড়াইছো তোমরা? বসো। লা ইলাহা জোড়ে লা ইলাহা, লা আওয়াজ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল নূর মুহাম্মদ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা